মার্কেটের চাহিদা অনুযায়ী কখনো 50 টাকা 70 টাকা আপ হচ্ছে, কখনো 30 টাকা থেকে 50 টাকা ডাউন হচ্ছে। এইভাবেই মার্কেট চলছে। মার্কেট খুব ঊর্ধ্বমুখীও নয়, মার্কেট খুব নিম্নমুখীও নয়। কতুলপুরের দীর্ঘ ৪৫ বছরের পুরাতন ও বিশ্বস্ত আলু বীজ বিক্রির কাউন্টার স্টার পোটেটো সেন্টারে জোর কদমে চলছে আলু বীজ বিক্রি। পোকরাজ, জ্যোতি, কলম্ব, চন্দ্রমুখী সহ বিভিন্ন প্রজাতির পাঞ্জাব বীজ কিনতে কতুলপুরের স্টার পোটেটো সেন্টারে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং চাষিরা আসছেন। ফুড আলুর দাম বর্তমানে আবার ঊর্ধ্বমুখী হতে চাইছে। বাঁকুড়ার কতুলপুরে আজ রেডি জ্যোতি আলুর দাম ১১৮০ থেকে ১২০০ টাকা প্রতি কুইন্টাল। কতুলপুরের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ ৪০০ টাকা প্রতি ৫০ কেজি বস্তা। বাংলার আলুর বাজারে এই মুহূর্তে নেই কোনো স্থিরতা। সকালে বাজার বাড়ছে তো বেলা হলেই বাজার কেটে যাচ্ছে, আবার কোনো কোনো দিন সকালে বাজার কাটছে তো বেলা গড়াতেই বাজার বেড়ে যাচ্ছে। বিগত কয়েকদিন এইভাবেই চলছে গড় কোয়ালিটি আলুর বাজার চক্র। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি বীজ এবং আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়ার কতুলপুরের আলু বীজ বিক্রির মেলায়। কতুলপুরের স্টার পোটেটো সেন্টারে ঢুকে দেখা গেল এখানে পাঞ্জাবের বহু নামি দামি কোম্পানির আলু বীজ সুলভ মূল্যে বিক্রি হচ্ছে। ফুড আলুর দাম, বীজের বাজার দর সহ আলু ও বীজ নিয়ে কি বলছেন স্টার পোটেটো সেন্টারের কর্ণধার মীর হিরণ আলী, চলুন শুনে নিই। ক্ষুদ্র চাষ করা চাষি থেকে প্রচুর পরিমাণে জমিতে চাষ করা কৃষক, ব্যবসায়ী সমিতির নেতৃত্ব থেকে সাধারণ সদস্য, আলু নিয়ে সকলের করা ব্যক্তিগত মতামত তুলে ধরা হয় আমাদের চ্যানেলের পর্দায়। নিরপেক্ষভাবে আলুর খবর তুলে ধরার জন্য আমাদের চ্যানেলকে ভালোবাসেন দেশ বিদেশের কোটি কোটি মানুষ। তাই চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। আলুর রাজধানী নামে খ্যাত কতুলপুরের আলু ও বীজের মার্কেট সংক্রান্ত এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে পৃথিবীর সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। কি নাম দাদা আপনার? আমার নাম মীর হিরণ আলী। আপনাদের যে কতুলপুরে বীজ বিক্রির বিশাল যে কাউন্টার রয়েছে, এটির নাম এবং অ্যাড্রেস সহ ফোন নাম্বারটা একটু বলুন। আমার দোকানের নাম স্টার পটেটো সেন্টার। আমার বাবার নাম মীর গুলাম মোস্তফা। আমার নাম মীর হিরণ আলী। ফোন নাম্বার 8972522466। আপনাদের এই যে কাউন্টারটি, এটি মানে কতুলপুরের এক্স্যাক্টলি কোথায় অবস্থিত একটু যদি বলে দেন। এটা কতুলপুরের নেতাজি মোড় আর মিল মোড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আমি দেখতে পাচ্ছি প্রচুর ভ্যারাইটির আপনার এখানে বীজ রয়েছে। প্রথমে আপনি বলুন যে কি কি ভ্যারাইটি রয়েছে একদম এক ধাপ থেকে। আমার কাছে কুগার হবে, করণ হবে, কুগারের কোম্পানি হবে, করণ কোম্পানি হবে, এসআরএফ হবে, আপনার আজমি সিংয়ের বায়োটেক হবে, কাপুর হবে, আপনার কেতনের কেএফ হবে। মোটামুটি জ্যোতি সব ভ্যারাইটি কি শুধু জ্যোতি? জ্যোতি আছে, হেমাঙ্গিনী আছে, বায়োটেক আছে। চন্দ্রমুখী রয়েছে নাকি? চন্দ্রমুখী আছে আপনার। এইদিকে স্যাম্পেলগুলো রয়েছে তাই তো? হ্যাঁ, এটা কেতনের। এক ধাপ থেকে দেখান তো যে কোনটা কসুতের। আজকে হচ্ছে দেখিয়ে দিই 18 তারিখ। এটা কসুতের। এটা গড় আলু, হেমাঙ্গিনী, কেতনের। তারপরেরটা আছে আপনার এমকেএফ জ্যোতি। তারপরেরটা আছে আজমি সিংয়ের বায়োটেক জ্যোতি। এটা শ্রীরাম ফার্মের এসআরএফ এর জ্যোতি। এটা করণের কেএফ এর জ্যোতি। এটা মুক্তার খালসার জ্যোতি। আর এদিকে বড় বড় দুটি কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে মহেন্দ্রার কলম্বো আছে, এদিকে সুখজিৎ ভাটি জ্যোতি আছে। আচ্ছা, অনেক কোম্পানির সঙ্গেই কাজ করা হয়। হ্যাঁ, সব কোম্পানি। আচ্ছা, এমনি অ্যাপ্রক্স বীজের কিরকম কি বাজার রয়েছে যদি একটু বলেন। বীজের বাজার আপনার 1450-1500 থেকে স্টার্ট, 1800 1850 পর্যন্ত বিক্রি হচ্ছে। কতদিন আপনাদের এই কতুলপুরের বীজ মেলায় বীজ বিক্রি স্টার্ট হলো? বিশেষ করে আপনার দোকান? আমার দোকান এখন পর্যন্ত স্টার্ট হয়েছে 15-20 দিনের মতো। এখনো পর্যন্ত কত গাড়ির অ্যাপ্রক্স কাজ হলো? হ্যাঁ, কত গাড়ির অ্যাপ্রক্স কাজ হলো? কাজ খুব বেশি হয়নি, চলছে মোটামুটি। আর টোটাল কতুলপুরের বীজ মেলাতে এখনো পর্যন্ত এবছরে ছোট বড় মিলে মোটামুটি কতগুলো কাউন্টার রয়েছে? 20-25টার মতো আছে। 20-25টার মতো রয়েছে। এখনো পর্যন্ত অ্যাপ্রক্স কত গাড়ি বীজ এসেছে বলে মনে হয় কতুলপুরে? কতুলপুরে 200-250 গাড়ি বীজ অলরেডি এসে গেছে।
পোগরাজ বেশি না জ্যোতি বেশি? পোগরাজ খুব কম এসেছে, পোগরাজ বেশি আসেনি, 50-60 গাড়ি এসছে। তারপর আর এই বাকি যে ধরুন যা যা বীজ রয়েছে আপনার কাউন্টারে, এইগুলো ছাড়া আর কোন কোন মার্কার কাজ করেন? হয়তো এই মুহূর্তে স্যাম্পল নেই, অথচ আপনি কাজ করেন বা রাস্তায় দাঁড়িয়ে আছেন। কাপুর আছে, কাপুর আছে, অনেক রকম ভ্যারাইটির অনেক রকম কোম্পানি কাজ করে। গৌরী শঙ্করের জিএস আসবে, ওটা আসছে রাস্তায়। হ্যাঁ রাস্তায় আসছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে বিগত এই কটা দিন মার্কেটের কোনো স্থিরতা নেই। কখনো সকালের দিকে কেউ বলছে এই দাম, আবার বিকালের দিকে হয়তো দামটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। জলের এটার কারণ কি? বলুন, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, বলছিলাম যদি ওই নিম্নচাপের আগে, জলের আগে তোলা হয়, তাহলে আলুর দামটা তখন ব্যবসাদাররা 1000 টাকা বেশি দিচ্ছে চাষি। আলুটা তখন এ গ্রেড আলু হচ্ছে, আর জলের পরে তোলা হলে সে আলুটা অনেকে নিতে যাচ্ছে না। হ্যাঁ, বলছে এই তো জলের পরে তোলা, তাহলে চাষিরা এখন কোথায় যাবে? চাষিরা এত টাকা খরচা করে যে চাষ করছে, তারা ন্যায্য দাম পাচ্ছে না। আপনি কি কৃষক? আমি কৃষক। আজকে এখানে আসার কারণ কি দাদার এখানে? এই দাদা এখানে আলু বীজ দেখতে এসেছি, কীরকম ভ্যারাইটি আলু নেমেছে, কোন কোম্পানির আলু নেমেছে, বুঝতে পারছো? প্রত্যেক বছর কি এই স্টার পরোটা থেকেই নেন? এইখান থেকেও নেওয়া হয়, অন্য জায়গা থেকেও কালেকশন করি, বুঝতে পারছেন? দাদা ভালো বীজ দেয়? হ্যাঁ, দাদা ভালো বীজ দেয়। হ্যাঁ। কোথা থেকে আসা হচ্ছে? আমাদের সিয়াসগ্রামে বাড়ি, লাউগ্রাম অঞ্চল। বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। আচ্ছা দাদা, কি একবার ওনাকে দিন। এই যে আমি যেটা তখন মানে প্রশ্নটা বলছিলাম যে মার্কেটের কোনো স্থিরতা রয়েছে না, এটার কারণটা কি? উনি তো বললেন ওনার মতো করে, আপনার মতো করে। মার্কেটের চাহিদা অনুযায়ী কখনো 50 টাকা 70 টাকা আপ হচ্ছে, কখনো 30 টাকা থেকে 50 টাকা ডাউন হচ্ছে, এইভাবেই মার্কেট চলছে। মার্কেট খুব ঊর্ধ্বমুখীও নয়, মার্কেট খুব নিম্নমুখীও নয়। আলুর দাম আগামী যে ধরুন যে আলুটাই হাতে রয়েছে না কেন, ফুড আলুর বিশেষ করে দাম কতটা বাড়তে পারে বলে মনে হচ্ছে, নাকি এরকমই চলবে? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এরকম ভাবেই চলবে, 20-50 টাকা ঊর্ধ্বমুখী হবে, 20-50 টাকা ডাউনও হবে। আপনার আলুটা যা আছে সাফিসিয়েন্ট আলু আছে, আলুটা বিশাল কিছু এক্সেসও নয়, বুঝতে পারছেন? আমি এই যে আপনার এই কাউন্টার, এখান থেকে আপনি কি শুধুই খুচরো বিক্রি করেন নাকি পাইকারিও? পাইকারিও করি। কোথা থেকে এখন বীজ নিতে আসছেন মানুষ? 50 কিলোমিটার 70 কিলোমিটার মধ্যে সব বীজ নিতে আসে। বর্ধমানের সাইড দিক থেকেও আসে, আপনার বাঁকুড়া সাইড দিক থেকেও আসে, কাকরডাঙ্গা, রসুলপুর ওই দিক সাইড থেকেও আসে। আজকে হচ্ছে ধরুন 18ই নভেম্বর, গত বছর আজকের দিনে দাঁড়িয়ে বীজের যে মার্কেট, মানে এই যে কৃষকদের আনাগোনা বা ক্রেতাদের যে চাহিদা যা ছিল, এই বছরে আজকের দিনে সেই চাহিদা বা আনাগোনাটা কি বেড়েছে না কমেছে না একই আছে? এখন চাষি ধান নিয়ে পেরেশান, মাঠে ধান নিয়ে। আগে যে ফসলটা তাদের হয়েছে সেটা কেটে তাদের তোলাটাই তাদের মেন কাজ, তারপরে চাষ দিয়ে তারপরে আলু বীজ নেবে, বুঝতে পেরেছেন? আর আগামী কটা দিন বীজের দাম কিরকম কি থাকতে পারে বলে মনে হচ্ছে দাদা? বীজের দাম আমার আইডিয়া ভালো ভালো কোম্পানিগুলো যেমন চলছে এরকমই চলবে। তারপর বাকি যে কোম্পানি আছে ওগুলো কিছু কম হলেও হতে পারে। আপনার এই প্রতিষ্ঠান মোটামুটি কত বছরের মানে পুরনো? আমাদের প্রতিষ্ঠান 45-47 বছরের। হ্যাঁ, বাবা করেছে 30-35 বছর, তারপর আমি করেছি 10-15 বছর। আমি আমাদের এই যে ধরুন এই ভিডিওর মাধ্যমে যাতে আপনার প্রতিষ্ঠানে কৃষকরা এবং যারা ছোট ছোট আলু বিক্রির কাজ করেন, পাইকার যারা বলেন আপনারা, যাতে আসেন বীজ কিনতে, তার উদ্দেশ্যে কি বলবেন? আমি চাষি ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে নিজের এলাকায় নিজে বীজ কিনুন। আপনাদের কোনো কিছু প্রবলেম হলে আপনি তাকে দেখাতে পারবেন নিয়ে যে। না, আপনার কাছে মানুষ যাতে আসে সেটা নিয়ে কি বলবেন? আমার কাছে যে চাষি আসে অবশ্যই ভালো পাই বলেই আসে। আমি ভালো জিনিসই বিক্রি করি, ব্র্যান্ডেড মালই বেচি। আচ্ছা, আরেকবার একটু বার্তা দিয়ে দিন, যাতে যাদের হাতে আলু রয়েছে বা যারা বীজ কিনবে বলে বসে আছে তাদেরকে কিছু বলুন। আমি আর কি বলবো, আমি আর কি। যাই হোক, আরেকবার আপনার টোটাল আমার দোকানের নাম স্টার পটেটো সেন্টার, বাবার নাম মীর গোলাম মুস্তাফা, আমার নাম মীর হিরণ আলী, মোবাইল নাম্বার 8972522466। আপনি কিছু বলবেন? বলুন। আমি বলছিলাম, আমি একজন চাষি, কিন্তু চাষিরা এত পরিশ্রম করে যে পরিমাণে ওরা চাষ করছে সেই পরিমাণে ন্যায্য দাম পাচ্ছে না। চাষিকে কোনো সরকারই দেখছে না, বুঝতে পারলেন? তাতে যেই সরকারে আসুক, এই চাষির মাঠে কেউ ধান দিতে চাচ্ছে না, আলু এই স্টোরে পড়ে আছে। এই আলুটা বিক্রি হলে তারপরে আবার নেক্সট চাষি আবার আলু লাগাতে পারে,
কিন্তু না, আলুর বাজার যদি এইরকম থাকে তাহলে তো চাষিরা এইরকম দীর্ঘদিন হয়ে তারা তো মানে তাদের মানে অপর্যাপ্ত মানে লস, বুঝতে পারলেন? হ্যাঁ, খরচা বেশি হচ্ছে, এখন জিনিস সেই রকম দাম পায়, চাপানের দাম চাপানের দাম অত্যধিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্র্যাক্টরের ডিজেলের তেলের দাম বাড়ছে, বুঝতে পারছেন? সেই অনুযায়ী চাষিরা কিন্তু ফসলের দাম পাচ্ছে না ভাই। এটাই আমার বলে, যাতে সরকার যাতে চাষিদিকে দেখে, তার জন্যে আমি সরকারের কাছে এটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আমরা খেটে খাওয়া মানুষ, চাষি ভাইরা এত পরিশ্রম করে দিন জল, হ্যাঁ, সাপের মুখে বজ্রাঘাতের মুখে তারা চাষ করছে, ফসল ফলাচ্ছে, তারা যেন দুটো পয়সা পায়। আচ্ছা, আপনি পোকরাজ চাষ করেন না শুধু জ্যোতি? পোকরাজ ওই আমরা খাবার মতন একটু লাগানো হয়। জ্যোতি? হ্যাঁ, পোকরাজ। তার জ্যোতি আলুটাই মেন, জ্যোতি আলুটাই আমাদের এইখানে মেন। আপনি এই যে বলছেন যে সার, বিশেষ করে সারটাই আপনি উল্লেখ করলেন। হ্যাঁ, 1 বিঘা জমি জ্যোতি আলু চাষ করার জন্য যখন তৈরি করছেন, মোটামুটি কটা চাপান বা সার লাগছে আর কটা বীজ লাগছে? মোটামুটি 4খানা বীজ তো লাগেই, আর 4টে চাপান লাগে, আর ইউরিয়া 1খানা লাগে, বুঝতে পারছেন? আর ওষুধের, কীটনাশক ওষুধের এত পর্যাপ্ত পরিমাণে দাম বেড়ে গেছে, একদম ওষুধের দাম সেখানে 100 টাকা। এবারে যার বাড়িতে ধরুন লেবার নাই, তাকে আবার 30 টাকা দিয়ে দাম পেছু ওষুধ দিতে হচ্ছে লোক করে, বুঝতে পারছেন? সেই পরিমাণে চাষি কিন্তু সেই ন্যায্য দাম পাচ্ছে না ভাই। এটাই আমার বলার উদ্দেশ্য, যাতে সরকার এইটা দেখে, চাষিরা বাঁচলে আমরা সবাই বাঁচব। আর চাষি যদি না চাষ করে তাহলে মানুষ খাবে কি, আমজনতা কি করে চলবে? আচ্ছা, আমার আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন। এই যে কৃষক বাবু বললেন যে বিঘাতে 4টা জ্যোতি বীজ লাগছে, এমন কি কোম্পানি রয়েছে যেটা বিঘাতে 3টে দিলেই কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে? এমন বীজ আছে 6-8 বেশি রয়েছে আপনার। হ্যাঁ, মার্কা আপনার ওই আজমির সিং এর বায়োটেক আছে, এসআরএফ আছে, হলো 2 বিঘায় 7টা লাগবে, বিঘায় 3.5 এরকম লাগবে, এরকমও বীজ আছে। সব বীজের দানা সমান নয়। হ্যাঁ, সব বীজের দানা সমান নয়, কিছু দানা ছোট বড় রয়েছে। ঠিক আছে, ভাটি কাপুর আপনার এগুলো কোনোদিনই ছোট আলু হয় না, ওদের গড় আলুটা একটু বড় সাইজেরই হয়, ওর জন্য একটু বেশি পরিমাণ লাগে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আরেকবার বলবেন। আমার ফোন নাম্বার 8972522466। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।